আবারও মিয়ানমার থেকে মর্টার শেলের শব্দ ভেসে আসছে বাংলাদেশের টেকনাফ সীমান্তে। এতে কেউ হতাহত না হলেও ট্রলার বা সার্ভিস বোটে যাত্রী বা পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। এদিকে মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে সেন্ট মার্টিন সহ দেশের দক্ষিণ পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক। রবিবার সন্ধ্যার আগে আবারও গুলি ও মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ ভেসে আসে টেকনাফ সীমান্ত থেকে। এর আগে 5 জুন সেন্ট মার্টিন থেকে ফেরার সময় নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের বহনকারী নৌযানে মিয়ানমার সীমান্ত থেকে গুলি চালানো হয়। 2 দিন পর একই কায়দায় গুলি চালানো হয় বাংলাদেশি নৌযানে। কেউ হতাহত না হলেও নিরাপত্তার স্বার্থে টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ রাখা হয় নৌযান চলাচল। অভ্যন্তরীণ সংঘাতে জর্জরিত মিয়ানমার। দীর্ঘদিন ধরে চলছে গোলাগুলি যুদ্ধ। সেই হাওয়া এসে লাগছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে। তবে ঘটনা আতঙ্কের হলেও স্থানীয়রা সাহসের কথাও বলছেন। এরা এদের মতো, আমরা আমাদের মতো, কারণ ওখানে গোলাগুলি চলছে, এরা বিদ্রোহী গ্রুপ নিয়ে, জান্টা বাহিনী নিয়ে এরা চলতেছে, আমাদের কোনো আতঙ্কের কোনো কারণ নাই। এদিকে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে সেন্ট মার্টিন সহ দক্ষিণ পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মিয়ানমার সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যদেরকে তৎপর থাকার নির্দেশ দেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।